আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম আমি ওই যে ভাইরাল কুকারটা নিয়ে আপনাদের সাথে বাটা মাছের রেসিপি। তো আজকে কুকারটা সুবিধা অসুবিধা সবই জানাবো। তো আশা করি আপনারা আমার ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আর যারা নতুন তাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে জানিয়ে যাবেন রেসিপিটার বিবরণ। তো এই যে প্রথমে আমি বাটা মাছগুলোতে হলুদ মরিচ লবণ মাখিয়ে এগুলো একটু লাল করে ভেজে নিচ্ছি। তো আমি কীভাবে সবগুলো ভেজে নিয়েছি নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি 1 কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে একটু বাদামি কালার করে নিব। আর আপনাদের কাছে আমার অনুরোধ, যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালোর সময় আশা করে পাশে থাকবেন। তো এই যে সবগুলো যখন একটু হালকা বাদামি কালার হয়ে এসছে, এখানে 1.5 চামচ লবণ দিয়ে দিছি, আর দিয়ে দিছি 1.5 চামচ লবণ, হলুদের আবার দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে এগুলো আবার একটু কষিয়ে নিচ্ছি। তো একটু নেড়ে ছেড়ে নেওয়ার পরে এবারে দিয়ে দিলাম আমি এখানে আবারও 1 চামচ মরিচের গুঁড়োটা দিয়েও ভালো করে আমি এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। তো মিশাতে আপনাদের কাছে আমি আসলে বলতেছি কুকারটার বিষয়ে। আসলে কুকারটা হচ্ছে একটু অন্যরকম, যাদের ধৈর্য আছে তারা এরকম একটা কুকার নেবেন। আমার মতো মানুষও অধৈর্য হয়ে গেছি। মাছ যখন বাছতে গেছি আমি মনে হয় যে এই মাছগুলো বাছতে বাছতে আমার আধা ঘন্টার চেয়েও বেশি, 1 ঘন্টার কাছাকাছি লেগে গেছে। একটুও লালচে হচ্ছে না। আর দ্বিতীয়ত হলো কুকারটা একটু রান্না করতে গেলে লড়াছড়া করতেছে, একটু এদিক ওদিক করতেছে। সুবিধা হলো এটাই যে যেখানে ইচ্ছে ওইখানে আমি বসিয়ে রান্না করতে পারতেছি, কিন্তু যে একটু সমস্যা, একটু তাপটা কম হয় আর কি। এরপরে এখন আমি এখানে মশলাটা কষানোর পরে দিয়ে দিলাম একটু টমেটো, 2 থেকে 3টা টমেটো দিয়ে এখানে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম। তো যখন একটু পানিটা শুকিয়ে তেলটা ছাড়ছে, এই পর্যায়ে আমি বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমার মাছগুলো ভাজতে আমার কী যে কষ্ট হয়েছিল এই কুকারটা নিয়ে। তো আপনাদের যাদের ধৈর্য আছে তারা এই কুকারটা নিতে পারেন। আর আসলে এখন গ্যাসের যে পরিমাণের সমস্যা, তারা চাইলে কুকারটা নিয়ে নিতে পারেন। এরপরে একটু মাছগুলো দেওয়ার পরে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে এগুলো আমি রান্না করব। তো কিছুক্ষণ রান্না করার পরে এখন ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর আপনারা দেখে হয়তো বুঝে নিচ্ছেন, আসলে এটা শুধু মধ্যখানে একটু তাপ লাগে, চারিদিকে একটু তাপ লাগে না। তো আমি কিনে মনে হয় যে আমি অনেক ঠকছি, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি যেন আমার বন্ধুরা না ঠকে। এই যে আমি শুধু একদিনে রান্না করলাম এই কুকারটা দিয়ে, আর কুকারটা দিয়ে রান্না করতে ইচ্ছে করতেছে না। তো এই যে কিছুক্ষণ রান্নার পরে আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করলাম। মাছটা যখন একদম মাখামাখা হয়ে আসছে, এই পর্যায়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে এটা আরও কিছুক্ষণ রান্না করব। তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এরকম একটু ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আবারও আগামীতে অন্য আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আসবে ইনশাল্লাহ। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।